এখন যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে খুবই চমৎকার একটা জিনিস। এটা হচ্ছে এই জিনিসটা যদি আপনি করতে পারেন তাহলে হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিল ডেভেলপ হবে এবং তার সাথে সাথে আপনার প্রচুর পরিমাণে সেলসও বাড়বে। এই জিনিসটা সবাই একটু লিখে রাখবেন। এটা হচ্ছে কি যে একটা নাইস ফ্রেমওয়ার্ক, এই ফ্রেমওয়ার্কটার নাম হচ্ছে নাইস। আমিও লিখে দিচ্ছি আপনাদেরকে এখানে, আপনারা সবাই একটু লিখে নেবেন। এটা হচ্ছে NICE, নাইস। সো এই নাইসের ফার্স্ট এন দিয়ে বোঝানো হচ্ছে চাহিদা। আসলে ওই কাস্টমারের চাহিদাটা কি, সে আসলে কি খুঁজতেছে, তার নিডটা কি। And এটা যদি আপনি একবার ধরতে পারেন বা এটা যদি আপনি একবার বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য অনেক কাজ সহজ হয়ে যায়। এখন অনেক সময় আমরা যখন টেলিসেলস এর মানুষদের নিয়ে কাজ করি তখন তাদের একটা কমন প্রশ্ন থাকে যে আসলে আমাকে তো বলতেছে না কাস্টমার। কাস্টমার কেন বলবে? আপনার তো ওরে জিজ্ঞাসা করতে হবে। কাস্টমারে জিজ্ঞাসা না করলে কাস্টমার কেন বলবে? কাস্টমার নিজের থেকে এসে সবকিছু বলে দিবে। যদি আপনি নাইস ফ্রেমওয়ার্কটা প্রপারলি ইউজ করতে পারেন তাহলে আসলে কাস্টমার নিজের থেকে এসে আপনার বলে দিবে যে ভাই আমার এটা বলেন, বললে আমি জিনিসটা কিনবো। বুঝতে পারছেন খুব চমৎকার জিনিসটা। আপনি ইফেক্টিভ যদি কিছু প্রশ্ন করেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট টু আস্ক কোশ্চেন টু ইউ পার্টিকুলার ক্লায়েন্ট অর পার্টিকুলার কাস্টমার অর পার্টিকুলার গার্ডিয়ান, যেটাই হোক না কেন। সো আপনার কাস্টমারকে কিছু প্রশ্ন করা ম্যান্ডেটরি, আর আপনি প্রশ্নগুলো যত সুন্দর করে করতে পারবেন তত সুন্দর হচ্ছে উত্তর তার কাছ থেকে পাবেন এবং সেই সবকিছু আপনারা বলে দিবে। ভাই আমার এটা পছন্দ, এটা পছন্দ না, মানে জিনিসটা হচ্ছে এরকম, ধরেন সে বলে দিবে যে আমার হচ্ছে এই টাইপের মোবাইল পছন্দ, আমি চাই যে আমার মোবাইলের ভিতরে হচ্ছে গিয়ে যে ব্যাটারি ব্যাকআপ ভালো থাকুক, কজ আমি হচ্ছে অনেক দূরে ট্রাভেল করি। সো আমার যদি ব্যাটারি ডেড হয়ে যায় তাহলে তো আমিও ডেড হয়ে যাব। সো আমার ফোনে ব্যাটারি ব্যাকআপ ভালো থাকতে হবে। সো যখন কাস্টমার আপনাকে এই কথা বলে দিবে যে আমার ফোনে ব্যাটারি ব্যাকআপ ভালো থাকতে হবে, তখন আপনার জন্য কিন্তু সহজ। আপনি বলবেন স্যার এইটা বেস্ট ফোন, এর থেকে ফোন মার্কেটে পাবেনই না, এটার ব্যাকআপ 3 দিন পর্যন্ত থাকবে, 3 দিনের মধ্যে এটার ব্যাকআপ জীবনও যাবে না। সো তখন তো আপনি এই কথা কাস্টমারকে বলতে পারবেন না, তখন বলে 3 দিনের মধ্যে ব্যাকআপ যাবে না তাহলে তো এখনই কিনতে হবে। সো বিষয়টা হচ্ছে এই আপনি প্রশ্ন করতে হবে আপনার কাস্টমারকে, কাস্টমারকে প্রশ্ন করলে কাস্টমারই বলে দিবে যে আমার এইটা দরকার, এটা দরকার না, এটা হইলে আমি খুশি, এটা হইলে আমি অখুশি। নিড দিয়ে যেটা বোঝাচ্ছে প্রয়োজন বা চাহিদাটা কি, সে আসলে কি টাইপের চ্যালেঞ্জ ফেস করতেছে, সে কি টাইপের প্রবলেম ফেস করতেছে, কোন কাজটা করলে বা কোন মানে কোন ধরনের সার্ভিসটা আপনি তাকে দিলে সেটা তার জন্য আরো বেশি দরকার পড়বে। ওকে, আমরা পরের স্লাইডে চলে যাই। আমরা যেই বিষয়গুলো নিয়ে কথা বলতেছি সবাইকে বুঝতে পারছেন? অনেকে যেহেতু আমাদের সাথে 123 জনের মতো আছেন এখনো, সো আমি রিকোয়েস্ট করবো একটু জুমে চ্যাট বক্সে লিখে ফেলেন যে আপনার সবাই সবকিছু বুঝতে পারছেন কিনা। যারা ফেসবুকে আছেন কমেন্ট সেকশনে লিখে দিতে পারেন যে আপনি প্রত্যেকটা জিনিস বুঝতে পারছেন কিনা এন্ড আপনি মজা পাচ্ছেন কিনা। ওকে, সো আমরা হচ্ছে নাইসের কথা বলছিলাম। সো নাইসের মধ্যে ফার্স্টে তো নিড হয়ে গেল, এরপরে হচ্ছে এন এর পরে আই, আই দিয়ে বোঝাচ্ছে হচ্ছে ইন্টারেস্ট। ইন্টারেস্ট দিয়ে বোঝাচ্ছে হচ্ছে কাস্টমারের ইন্টারেস্টটা কোথায়, কাস্টমারের ইন্টারেস্টটা কোথায়। ধরেন এই যে একটু আমি যেমন ব্যাটারির কথা বলছিলাম, সো সেম যদি আপনি ফোনই যদি সেল করেন কাস্টমারের কাছে, কাস্টমার যদি বলে আমার ইন্টারেস্ট হচ্ছে ভাই আমার ফ্রন্ট ক্যামেরার কোনো দরকার নেই, আমার দরকার ব্যাক ক্যামেরা, আমি এমন একটা মোবাইল কিনতে চাই যে মোবাইলটা দিয়ে ক্যামেরার কাজ হবে, আমি খুব সুন্দর সুন্দর ছবি তুলবো, যেহেতু আমি অনেকগুলো জায়গায় ট্রাভেল করি, ট্রেনে, বাসে, রিক্সায়, বাইকে, বহুত আমি লঞ্চে, আমি অনেক জায়গায় ট্রাভেল করে থাকি। সো আমি চাবো যে আমার মোবাইলের ব্যাক ক্যামেরা যাতে একটু ভালো হয়, যাতে আমি খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারি। তো ধরেন এই যে কাস্টমার আপনাকে এই জিনিসটা বললো, তার ইন্টারেস্টটা যখন আপনি শুনে গেলেন, তার ইন্টারেস্ট শোনার জন্য কি করতে হবে? তাকে বলতে হবে যে আসলে আপনি যে মোবাইল চাচ্ছেন কিনতে, আপনি মোবাইল দিয়ে আসলে কি কি কাজ করবেন, মানে মোবাইলের মধ্যে এরকম কোন ফিচারটা থাকলে আপনার বেশি ভালো লাগবে। আপনি যখন এইভাবে প্রশ্ন কাস্টমারকে করবেন তখনই তো উনি বলবে যে হ্যাঁ আমার ক্যামেরা ভালো দরকার, আমার ব্যাক ক্যামেরাটা ভালো দরকার, ভাই আমার ভালো ব্যাক ক্যামেরা সহ একটা মোবাইল দেন। সেটা তো উনি তখনই দিবে, তখনই বলবে যখন আপনি তাকে এই প্রশ্নটা করবেন। সো তার ইন্টারেস্ট আপনার জানা লাগবে এবং ইন্টারেস্ট জানার জন্য স্পেসিফিক প্রশ্ন তাকে করতে হবে। এর পরের স্লাইডে চলে যাই। ওকে, এরপর হচ্ছে কনসার্ন। প্রত্যেকটা মানুষের হচ্ছে গিয়ে যে এই ধরনের কিছু কনসার্ন বা দুশ্চিন্তা থাকে যার জন্য সেই প্রোডাক্টটা বা সার্ভিসটা কিনতে চায় না। আপনারা কেউ এখন পর্যন্ত এই ধরনের কোনো ভিডিও দেখে থাকলে ফেসবুকের কমেন্ট সেকশনে বা হচ্ছে আমাদের এখানে জুমের চ্যাট বক্সে লিখে আমাকে জানাবেন যে আপনি একটা ফেসবুকে হঠাৎ করে ভিডিও চলে আসলো এবং ভিডিওটা বলতেছে যে আগে আপনি খেয়ে দেখবেন, তারপরে আমাদেরকে টাকা দিবেন, যদি ভালো না থাকে সাথে সাথে টাকা রিটার্ন, কোনো টাকা দেওয়া লাগবে না, ফুল প্রোডাক্ট আমাদেরকে পাঠাই দিবেন, একদম ক্যাশ অন ডেলিভারি, যদি আপনার কাছে ভালো লাগে তাহলেই হচ্ছে আপনি কিনবেন। এই ধরনের ভিডিও কি কেউ ফেসবুকে দেখেছেন?
যদি এই ধরনের ভিডিও কেউ ফেসবুকে দেখে থাকেন তাহলে হচ্ছে জুমের চ্যাট বক্সে এবং ফেসবুকের কমেন্ট সেকশনে আমাদেরকে জানান যে আপনি এই ধরনের ভিডিও দেখেছেন। যেমন হচ্ছে আমরা সবাই, আমি বলবো অলমোস্ট সবাই আমরা ঘরের বাজারে জামশেদ মজুমদার ভাইকে চিনি, যিনি হচ্ছে যে হানি নাটসের বেশ কিছু ভিডিও করে ভাইরাল হয়েছিলেন। সো ওনার মতো এরকম যারা এর পরবর্তীতে হানি নাট সেল করছিল আপনি দেখবেন অলমোস্ট মোস্ট অফ দেম সবাই কিন্তু এই কথাটা বলছিল যে হচ্ছে গিয়ে যে হানি নাটস আপনার আগে কোনো টাকা দেওয়া লাগবে না, আগে বাসায় নিবেন, খাবেন, খেয়ে দেখবেন, ভালো লাগলে এরপর টাকা দিবেন। দেখেন এই মানুষটা এই যে একটা ভিডিও করতেছে, সে যে ভিডিওতে কথা বলতেছে, সে কিন্তু কাস্টমারের দুশ্চিন্তা আগেই গায়েব করে দিচ্ছে। আপনি যদি বাসা পর্যন্ত কোনো খাবার বা কোনো মানে বাসা পর্যন্ত কোনো প্রোডাক্ট যদি আপনি অর্ডার দেন, অর্ডার দেওয়ার পরে আপনি বাসা থেকে এই জিনিস পাঠায় দিবেন, এইটার পসিবিলিটি অনেক কম। অনেক কম, এটা হবেই না। মানে আপনি বাসা পর্যন্ত একটা প্রোডাক্ট অর্ডার দিবেন আর অর্ডার দিয়ে আপনি এটা আবার পাঠাই দিবেন, এটা বেশিরভাগ ক্ষেত্রে আপনি পাঠাবেন না। তো বাসা পর্যন্ত অর্ডার দিয়ে দিলে তো আপনি এটা নিয়েই নিচ্ছেন, কিন্তু সে দেখেন আগের থেকে আপনার দুশ্চিন্তা বাদ দিয়ে দিচ্ছে, রিমুভ করে দিচ্ছে। আবার অনেক সময় থাকে না যে আপনার কাছে কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিস, স্পেশালি দোকানে এটা হয়, ধরেন আপনি সেইলরে বা ইয়েলোতে বা জেনারেল পার্কে আপনি গেলেন যে ভালো দেখে একটা ড্রেস কিনবেন, তো সেখানে গিয়ে বলছে যে আরে আপনার তো কিনা লাগবে না, আপনি একটু ট্রায়াল দেন, ট্রায়াল দিয়ে দেখেন, আপনার তো ট্রায়াল দিলে কিনতে হবে না, এ ধরনের কথা কি বলে? আমাদের সাথে অনেকেই আছেন। সো মেহেদী স্যারকে দেখতে পাচ্ছি এরকম, সাফওয়ানকে দেখতে পাচ্ছি, আর অনেক মানুষকে দেখতে পাচ্ছি, এই ধরনের কথা কি বলে আমাদেরকে? আমরা যদি দোকান টোকানে যাই, আমরা একটু জুমের চ্যাট বক্সে জানিয়ে দিই, আমরা যদি কোনো দোকান বা কোথাও যাই, সেখানে কি এই ধরনের কোনো কথা বলে আমাদেরকে যে আপনি আগে ট্রায়াল দিয়ে দেখেন? তো বিষয়টা হচ্ছে এই যে একটা দুশ্চিন্তা যে আরে আমি যদি জিনিসটা কিনি তাহলে সাইজ ঠিক মতো হবে কিনা, আমাকে দেখতে একটু শাহরুখ খানের মতো লাগবে কিনা, আমাকে দেখতে একটু সুন্দর লাগবে কিনা, উনি আগের থেকে আপনার দুশ্চিন্তা রিমুভ করে দিচ্ছে। সো ওনার দুশ্চিন্তাটা জানা লাগবে যে উনি আসলে কি নিয়ে চিন্তা করতেছে, যে আপনি অনলাইনে চিন্তা করতেছেন এটা নিলে আপনি প্রতারিত হবেন কিনা বা এই ধরনের কোনো কিছু। ওনার দুশ্চিন্তা যদি আপনি একবার জেনে যান তাহলে তো আপনি ওই দুশ্চিন্তা গায়েব করে দিতে পারবেন। আরে আপনি কোনো টেনশন করেন না, এটা বেস্ট হবে, আমি তো আছি আপনার সাথে। তো যখনই আপনি কথাগুলো বলবেন তখনই তো আপনি তার দুশ্চিন্তা সরাই দিলেন, তার জন্য সেল করাটা, আপনার জন্য সেল করাটা আরো সহজ হয়ে যাবে। এরপরে যদি চলে যাই, স্যার, এরপরে হচ্ছে এক্সপেকটেশন। সো খুবই মজার একটা জিনিস, উনি কি এক্সপেক্ট করছে, আপনি যার কাছে প্রোডাক্ট বা সার্ভিসটা সেল করার চিন্তা করছেন, ওই মানুষটার আসলে এক্সপেকটেশনটা কি? সেই মানুষটা যে এই জিনিসটা নিচ্ছে, এই প্রোডাক্ট বা সার্ভিসটা নিচ্ছে, সেইটা কি কারণে নিচ্ছে? এক একটা মানুষের এক একটা জিনিস কেনার এক্সপেকটেশন ডিফারেন্ট থাকে। এক একজন মানুষ এক একটা এক্সপেকটেশনে মোবাইল ফোন কিনে, এক একটা মানুষ এক একটা এক্সপেকটেশনে ল্যাপটপ কিনে, এক একটা মানুষ এক একটা এক্সপেকটেশনে যে কোনো একটা সার্ভিস নিচ্ছে। সবার এক্সপেকটেশন সেম না, এক একজনের এক্সপেকটেশন এক এক রকম না। এখন আপনি আপনার মতো মনে করেন যে নিউ মার্কেটের সামনে দিয়ে গেলে খালিদোস খালিদোস বলে বলে না? কে কে শুনছেন এখন পর্যন্ত এই জিনিস? কেউ আছেন এখন পর্যন্ত এই জিনিস শুনেন নাই? নিউ মার্কেটের সামনে গেলে ওই যে খালিদোস খালিদোস বলে চিল্লায় সবসময়। তো বিষয়টা হচ্ছে গিয়ে যে আপনি আগের থেকে যদি ওনার, আপনি যদি ওনার এক্সপেকটেশনটা শুনতে পারেন, তাহলে উনি কি এক্সপেক্ট করতেছে সেটা শুনে ওই অনুযায়ী কিন্তু আপনি ওনাকে বলতে পারবেন যে আপনি যে জিনিসটা এক্সপেক্ট করছিলেন আমাদের সাথে জয়েন করলে আপনি এই জিনিসটা পাচ্ছেন। স্ক্রিনশটটা অফ হয়ে গিয়েছে তাসিন স্যার? হ্যাঁ, আবার চলে আসছে। সো এই যে আপনি এক্সপেকটেশনও যদি জেনে নিতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য অনেক কাজ সহজ হয়ে যাবে। আপনি ওনার এক্সপেকটেশনটা জানবেন, জেনে আপনি এক্স্যাক্টলি ওই ওয়াইজ একটা কাজ করতে পারবেন।